প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লক্ষ্য থেকে বিনামূল্যে অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনগণের আস্থা এবং সুনামর্জনকে সমর্থিত হয়েছে। র্যাবের সৃষ্টি লক্ষ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, চাঁদাবাজ, সন্ত্রাস কর্মী, বিভিন্ন ধরনের প্রতারক তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে জনগণের মনে একটা আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে এবং তাদেরকে আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গত 9 তারিখ যশোরের চিকরগাছা থানার মোবারকপুর এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। একটি পিয়াজ হাসান, আমরা তথ্যে জানতে পেরেছি তিনি যুবদলের একজন সক্রিয় কর্মী। তাকে প্রকাশ্য দিবালোকে প্রথমে বোমা মেরে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে তাকে দেশীয় অস্ত্র সহযোগে আটক করে নৃশংসভাবে গলা, হাত, পা, পিঠ বিভিন্ন স্থানে আঘাত করে অপরাধীরা তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়, চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন থানা ঘেরাও করে এবং অপরাধীদের শাস্তি দাবি করে তারা মিছিল, মিটিং এবং সমাবেশ করতে থাকে। উক্ত ঘটনা ঘটার সাথে সাথেই র্যাব 6 সিপিসিপি যশোর কেন্দ্রের 24 আধিকারিক দল আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এবং গ্রেপ্তার অত্যন্ত পরিশ্রম করে। পিয়াজ হাসান তাকে চিকরগাছা বাজার থেকে সে ফিরছিল তার ব্যক্তিগত কাজ শেষ করে। প্রতিমধ্যে তার উপরে আঘাত হয় এবং সে প্রাণ ধরে দৌড়ে চিকরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে আসে। আসামিরা তাকে অনুসরণ করে তাকে সেখানে আঘাত করে এবং সেখানে ঢুকিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। প্রধান শিক্ষকের অভিজ্ঞতা ক্যামেরার ফুটেজ দেখে আমরা আসামিদের শনাক্ত করতে সমর্থ করি। ঘটনাস্থলে 10 থেকে 12 জন আসামি ছিল এবং তথ্যটি আমরা শনাক্ত করি এবং তখন থেকে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তাই ধারাবাহিকতায় গতকাল 11 তারিখ রাত 9:30টায় আমরা জানতে পারি উক্ত ঘটনার 3 নম্বর আসামি শামীম, সে ঢাকা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর মানে খুলনা জেলা ডুমুরিয়া থানার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের অপেক্ষমান আছে। তখন আমরা দ্রুত ব্যবস্থা এখানে যাই এবং তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ করি এবং একই তারিখ রাত আনুমানিক 10টা 25 মিনিটায় এই মামলার অপর আসামি 5 নম্বর আসামি মেহেদি, তার সম্পর্কে আমরা জানতে পারি সে মহেশপুর থানাধীন, ঝিনাইদহের মহেশপুর থানাধীন নোয়ানীবাজার এলাকায় অবস্থান করছে এবং সে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তৎক্ষণাৎ আমরা আমাদের আবেদন কোম্পানি সিপিসি ঝিনাইদহ তাদের সহযোগিতায় আমাদের রাজধানীর সহ অভিযান পরিচালনা করে তাকে ঝিনাইদহের মহেশপুর নোয়ানীবাজার একদম সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তের কাছাকাছি থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শামীম হাসান এবং বিদ্যুৎ পিয়াল এদের বাড়ির পাশাপাশি এবং পূর্ববর্তীতে তাদের ভিতরে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা ছিল, তাদের মধ্যে বিরোধ ছিল এবং তারই প্রেক্ষিতে তাকে সুযোগ পেয়ে তারা হত্যা করে। এই মামলার আরও আসামি যারা আছে তারা আমাদের রাডারই আছে। ইনশাআল্লাহ আমরা তাদেরকে ধন্যবাদ।